আমরা তাকে পুশ করে ক্ষমতা থেকে নামানোর কিছু নাই। আছে জাতির প্রত্যাশা অনুযায়ী তারা ক্ষমতা থেকে আবার সম্মানজনক টাইমেই বিদায় নেবে। দেশ গণতন্ত্রের পথে এগিয়ে নিতে হলে নির্বাচনের বিকল্প নাই। থেকে কোনো টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয় নাই। জননেতা জনাব তারেক রহমান মনে করেন বাংলাদেশে যে বৈষম্য চলছে, বাংলাদেশে যে প্রশাসনের মধ্যে তন্দ্রে তন্দ্রে যে ধরনের ঘুপটে মারা আওয়ামী লীগ রয়েছে, এই সব কিছু সংস্কার করতে যতটুকু সম্মানজনক সময় প্রয়োজন সেটা দিতে হবে। তবে এটাও মনে রাখতে হবে দেশ গণতন্ত্রের পথে এগিয়ে নিতে হলে নির্বাচনের বিকল্প নাই। অতএব যথোপযুক্ত সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যদি ভালো মনে করেন সেই সময় নির্বাচন দেবেন। তবে তার মতো একজন বিজ্ঞ নোবেল লরিয়েটকে আমরা পেয়েছি, এটা আমাদের ভাগ্যের। আমরা তাকে পুশ করে ক্ষমতা থেকে নামানোর কিছু নাই। তারা বুঝবে যে বাংলাদেশের জাতি কি চাচ্ছে, জাতির প্রত্যাশা অনুযায়ী তারা ক্ষমতা থেকে আবার সম্মানজনক টাইমেই বিদায় নেবে। অর্থাৎ তাদেরকে চাপাচাপি করে যত বেশি আমরা করতে যাব তত বেশি ক্ষতিগ্রস্ত হব। দলকে এখন পুনর্গঠন করতে হবে। আমাদের এই সমস্ত রাজনৈতিক দলের মধ্যে শিক্ষিত, সজ্জন, ভদ্র, ভালো মানুষ এবং ডানপন্থী কিংবা এদেশের ধর্মপন্থী এবং এদেশের সকল মানুষের চাহিদা পূরণ করতে পারে ওই ধরনের নেতাদেরকে রিক্রুট করতে হবে।